কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর শহীদ করলো নিষ্ঠুরে জিদিরা, কারবালার করুণ কাহিনী কারবালার করুণ কাহিনী শমশু কয় কারবালার শোকে কান্দাতে পারে নাই, যাকে কান্দাতে পারে নাই, কান্দাতে পারে নাই যাকে। শমশু কয় কারবালার শোকে কান্দাতে পারে নাই যাকে। নবীর উম্মত দাবি করে বড় নির্লজ্জা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ঐতিহ্যবাহী হামিদচর হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহি আলাই যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আহলে বাইত রসুল আওলাদ রসুল স্মরণে 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল। আজকের মাহফিলের মোহতারাম উদ্বোধক মুজাহিদ আহলে সুন্নাহ রওনক আহলে সুন্নাহ মাওলানা জুবাইর রেজা আল কাদরি সাহিব মাদ্দা জিল্লু, আজকের মাহফিলের পবিত্র কোরআন করিম থেকে তিলাওয়াত করেছেন হাফেজ জাকির হোসাইন সাহিব। নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন হাফেজ আরফিন আরিক আত্তারি সাহিব। উপস্থিত মঞ্চে তশরিফ ফরমা অপরাপর উলামাই কেরাম, মুরব্বিয়ানি কেরাম, সামনুপবিষ্ট হুসাইনি কাফেলার হুসাইনি সৈনিকগণ, ছোট ছোট ইমাম, আলী আসগর, আলী আকবর প্রেমিক ভাই বোনেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অশেষ অফুরন্ত মেহেরবানি করেছেন, সুস্থ শরীর দান করেছেন এবং আমাদেরকে এমন এক প্যান্ডেলের নিচে বসার সুযোগ করে দিয়েছেন যাদের স্মরণে এবং যাদের হাত থেকে জান্নাতে আমাদেরকে হাউজে কাউসার পান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন যিনি এতগুলি সুযোগ আমাদের করে দিয়েছেন, অতীত জীবনের গুনাহ মাফ করানোর ব্যবস্থা করে দিয়েছেন, সামনের জীবনে ভালো কাজ করার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছেন, একটি জবানও বন্ধ রাখবেন না, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালামের নজরানা পেশ করছি
কামলিওয়ালা নবীর আলিশান দরবারে যে নবীর উম্মত আমরা হয়েছি এবং উম্মতের মধ্যে আমরা ইয়াজিদ প্রেমী না হয়ে হুসাইন প্রেমিক হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধার সাথে ইয়াদগারি করছি तमाम শুহাদাই کرام, আশিক রাসূল, আহলে বাইত রাসূল, আউলিয়াই کرام, যাদের বুকের তাজা রক্তের বিনিময় আমরা আপনারা ঈমান, ইসলাম তথা সুন্নিয়ত পেয়েছি। আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি, ইন্তেজামিয়া কমিটির হিলফুল ফুজুল সংগঠনের শুকরিয়া আদায় করছি, যারা নিজের আর্থিক, শারীরিক, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়ে ইমাম আলী মকামের মাহফিল সাজিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করি রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনকে ইমাম আলী মকামের রং দিয়ে আমাদেরকে নবীজির সুন্নত দিয়ে সাজানোর তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্যারা হাজিরিন, কারবালার প্রেক্ষাপট সম্পর্কে একটু বলার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। প্রেক্ষাপট মানে হচ্ছে কোনো একটা ঘটনা কেন হয়, একটা ঘটনার পেছনে মূল কারণ কি, একটা ঘটনা কি জন্য ঘটেছে, একটা ঘটনা ঘটানোর মূল বিষয়টা কি, হাকিকতটা কি, এই বিষয়টাকে প্রেক্ষাপট বলা হয়। তো পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বিষয়ের এক একটা প্রেক্ষাপট থাকে, উদ্দেশ্য থাকে। এই প্রেক্ষাপট কতগুলি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট থাকে আর কতগুলি অহেতুক প্রেক্ষাপট থাকে। যেমন পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষকে বরণ করতে গিয়ে অনুষ্ঠান করা, নাচ গান করা, এটাতে কোনো সওয়াব নাই। এগুলো খ্রিস্টানদের প্রথা, অহেতুক করা, ঠিক কিনা? এই প্রেক্ষাপট দিয়ে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। কিন্তু আজকে যে প্রেক্ষাপট, মিলাদুন নবীর প্রেক্ষাপট, শুহাদাই কারবালার প্রেক্ষাপট, উরুস আউলিয়ার প্রেক্ষাপট, মা বাবার সাথে বেয়াদবি না করে খেদমত করার প্রেক্ষাপট, এইভাবে যেই সমস্ত প্রেক্ষাপটগুলা রয়েছে এইগুলা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, ঠিক কিনা বলুন? তাই আমার ভাইদেরকে বলবো, আপনারা সবাই ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। এই কারবালা, এটার পেছনে হাকিকতটা কি, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, শোনার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, ইমাম হুসাইনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা মাওলানা। আপনাদের কি দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? এটা তো আমাদের মাওলানা জুবাইর সাহেব উনি আলোচনা করেছেন, দরুদ শরীফের উপর যথেষ্ট দালিলিক আলোচনা করেছেন। তবে আমি আপনাদেরকে শুধু সংক্ষেপে একটা কথা বলবো, পৃথিবীতে যেই ইবাদত করেছেন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়েছেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি,
7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছেন, হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি? যাকাত দিয়ে দানবীর হয়েছেন, দান আল্লাহ কবুল করেছেন, কোনো গ্যারান্টি নাই। 30টা রোজা রেখেছেন, কবুল হয়েছে, এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেন এমন একটা ইবাদত রয়েছে পৃথিবীতে যেটা মোহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে করতে দেরি, কবুল হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে আমি দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়া। জোরে বলুন, আর জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন দ্বীন ইসলাম প্রচারের বিনিময়, তাদেরকে দ্বীন ইসলাম দেওয়ার বিনিময় আপনি তাদের কাছে কোনো কিছু চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র একটা জিনিস তাদের কাছে আপনি চান, ওই জিনিসটার নাম আপনি নবীর আহলে বাইতকে ভালোবাসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন আল্লাহর বান্দা নবীর উম্মত এরা যেন দ্বীন ইসলাম পাওয়ার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে আমার নবীর আওলাদদেরকে ভালোবাসেন। তো ভালোবাসার নাম জবে করে দেওয়া নয়। কি বলেন? ভালোবাসার নাম জবে করে দেওয়া নয়, ভালোবাসার নাম হচ্ছে ফুল দিয়ে বরণ করে নেব। সুবহানাল্লাহ। তাই প্যারা হাজরিন, এই কারবালা সংগঠিত হয়েছে এটা 61 হিজরিতে। 61 হিজরিতে কারবালা সংগঠিত হলেও এই কারবালার সম্পর্ক, এই কারবালার ঘটনা, এই কারবালার প্রেক্ষাপট এটা নতুন নয়, এটা অনেক আগ থেকে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। রব্বুল আলামিন ইব্রাহিম খলিল, ওনাকে খলিলুল্লাহ করার জন্য পরীক্ষা নিবেন। এই পরীক্ষার মধ্যে তিনাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছেন। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করালেন। তিনি সেইখানে পরীক্ষার মধ্যে সফল হয়েছেন। আল্লাহ পাক খুশি হয়েছেন। ওনার সাংসারিক জীবন যাচ্ছেন, যেতে যেতে যখন 80 বছর হয়ে গেল, এর ভিতর আল্লাহ পাক তিনাকে সন্তান দান করেন নাই। যখন 80 বছর পার হয়ে গেল,
আল্লাহ তিনাকে একটা সন্তান দিলেন, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দোয়া চেয়েছেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালিহিন নেককার সন্তান দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়াও করি না, শুধু কিছুদিন পরে গিয়ে হুজুর আমাকে একটা তাবিজ দেন, হুজুর আমার বাচ্চা হয় না, হুজুর এটা হয় না। আপনি হুজুরের কাছে আসবেন পরে, আগে আল্লাহর কুদরতির কদমে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বছর পরে তিনাকে একটা পুত্র সন্তান দান করলেন, তাও আবার চাঁদের টুকরার মতো, পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর। এমন সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান, অন্যান্য সন্তানের চেয়ে আরো একটু মোহাব্বতের। সুতরাং তিনি এমনভাবে মোহাব্বত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তোমাকে তো অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করালাম, এবার সেটা হবে না, কারণ আমি তোমাকে খলিল বানাতে চাই। খলিল মানে আমার বন্ধু। বন্ধু হলো বন্ধুকে সব সময় তাকিয়ে থাকবে, বন্ধু বন্ধুর জন্য দিওয়ানা থাকবে, বন্ধু বন্ধুর জন্য পাগল থাকবে, বন্ধু বন্ধু ছাড়া অন্য কিছু গ্রহণ করতে পারবে না। তোমাকে যে সন্তান দিলাম, আমি দেখতেছি সন্তানের কারণে তুমি আমার কাছ থেকে যে মোহাব্বত ছিল, আমার সঙ্গে তোমার যে প্রেম ভালোবাসা ছিল, সেখান থেকে কিছু সময় সন্তানের দিকে চলে গেছে। সুতরাং আমি তোমাকে বড় কঠিন পরীক্ষার মধ্যে ফেলবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলতেছেন, আমার ভালোবাসার থেকে সময় কিছু সন্তানের দিকে চলে গেছে, এটা আমি বরদাস্ত করব না, এটা আমি মানব না। আমি তোমাকে কঠিন মুসিবতের মধ্যে, পরীক্ষার মধ্যে ফেলবো। স্বপ্ন দেখালেন বারবার, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। সুবহানাল্লাহ। তোমার সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় বস্তু আমাদের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হচ্ছে নিজের জান, আর একটা হচ্ছে নিজের সন্তান। ঠিক কিনা বলেন না? যার আমাদের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমাদের জান। এই জন্য আমরা বলি, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজের জান সবচাইতে মোহাব্বতের। আল্লাহ বলেন, জান নেব না। কেন নিব না? জান যখন দিতে যাবে তখন তো আত্মহত্যা হয়ে যাবে। তোমাকে তো আমার বন্ধু বানাচ্ছি, বন্ধুকে আমি কেন আত্মহত্যা করতে দিব? সেটা করব না। আর একটু নরমালা যায়, সেটা হচ্ছে ৮০ বছর বয়সে তোমাকে যেই সন্তান দেওয়া হয়েছে, ওই সন্তান তোমার সবচাইতে বেশি প্রিয়। যেই প্রিয় হওয়ার কারণে তুমি আমার থেকে কিছু সময় সন্তানকে মোহাব্বত করতে, কোলে নিতে, আদর করতে চলে যাচ্ছে, এটা আমি বরদাস্ত করব না। তোমার হাতে তোমার ওই মোহাব্বতের বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কোরবানি করব তো দূরের কথা, একটু মাহফিলে আসতে বললে বলবে আমার সময় নাই, অথবা আমি বসতে পারতেছি না, আমি ভিআইপি পারছেন, আজকে কেন বসবো, তাবরুক দেওয়ার সময় বসবো। আমাদের অনেক রকমের বাহানা চলে আসবে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, বাবা রে, আমি পরপর 3 দিন স্বপ্ন দেখতেছি, বাবা আমি তোমাকে কোরবানি দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন, উনি ওনার সন্তানকে কোরবানি দিয়েছেন। এখানে একটা প্রেক্ষাপটটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে বললে হবে? আরো জোরে বলেন না। একটা দুম্বা পাঠাই দিলেন। এই দুম্বা পাঠানোর পরে আল্লাহ পাক সৈয়দনা ইসমাঈল জবিহুল্লাহকে জীবিত করে দিলেন। এখন উনি কোরবানি হন নাই। কেন হন নাই? মুফাসসিরিন কিরাম বলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হয়ে পৃথিবীর জমিনে আসবেন, সেই নূর তখন সৈয়দনা ইসমাঈল জবিহুল্লাহর কপালে ট্রান্সফার হয়েছিল। সুবহানাল্লাহ। এখন তিনি যদি কোরবানি হয়ে যায় তাইলে তো আমার নবী আর পৃথিবীতে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। সেখানে একটা প্রেক্ষাপট হলো, আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠানোর মাধ্যম সৈয়দনা ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কোরবানির থেকে রেহাই দিলেন। সেইখানে একটা দুম্বা দিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কলিজার টুকরা সন্তান সৈয়দনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে ইমাম হুসাইন, এরা দুইজন আমার নবীজির নূরানি রান মুবারকের উপর উঠে খেলাধুলা করতেছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। একদিকে নিজের সন্তান, আর একদিকে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান, যাকে আমার নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এমন ফজিলত বর্ণনা করেছেন আমার নবী। হযরত ইমামে হুসাইন তিনি আমার নবীর ডান মুবারকের উপর, আর আমার নবীর কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম তিনি আমার নবীর বাম রান মুবারকের উপর। নবীজি তাদেরকে ভালোবাসতেছেন, তাদেরকে মোহাব্বত করতেছেন, তাদেরকে আদর যত্ন করতেছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন আপনি এদের দুইজন থেকে যাকে ইচ্ছে একজনকে রাখতে পারবেন, আরেকজনকে আল্লাহ দরবারে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনার নাতি, আরেকদিকে আপনার নিজের সন্তান, এদের দুইজনকে আপনি যেহেতু ভালোবাসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন এদের দুইজন থেকে একজনকে নিয়ে যাবেন। এদের দুইজন থেকে একজন দুনিয়ার থেকে চলে যাবেন, তবে আপনি যাকে ইচ্ছে রাখতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার, আমার নবীর ক্ষমতা, আমার নবীর গ্রহণযোগ্যতা দেখেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফেরেশতা আমার নবীকে বলতে বাধ্য হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, দুজন থেকে যাকে চান তাকে আপনি রাখতে পারবেন, আরেকজনকে নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে হবে। আমার নবী সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিলেন, নিজের সন্তানকে কোরবানি করে দিলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটার কারণ কি? আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাবিবুল্লাহ বানাতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে খলিলুল্লাহ করেছেন, আর আমার নবীকে হাবিবুল্লাহ করবেন। হাবিবুল্লাহ মানি আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানিও আল্লাহর বন্ধু।
কিন্তু ব্যবধান হলো খলিল সবসময় আল্লাহকে রাজি করার জন্য কঠিন কঠিন পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেন। আর হাবিবুল্লাহ হচ্ছেন যিনি এমন আল্লাহর মোহাব্বতের, আল্লাহ যাকে সবসময় খুশি রাখতে চায়, জোরে বলুন সুবহানাল্লাহ। খলিল হচ্ছেন যিনি আল্লাহকে রাজি রাখতে চায়, আর হাবিবুল্লাহ হচ্ছেন আল্লাহ যাকে রাজি রাখতে চায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, হাবিব আপনার নামাজ, আপনার হায়াত, আপনার মওত, আপনার কুরবানি সবকিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। যেখানে নবীর কুরবানি, নবীর হায়াত, নবীর ইন্তেকাল, নবীর সালাত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। সেইখানে নবীজি হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেছেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে ইসমাইল জবিহুল্লাহকে মোহাব্বত করতে গিয়ে কঠিন পরীক্ষায় ফেলেছেন আল্লাহ, এই দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী ভালোবেসেছেন, সন্তানকে ভালোবেসেছেন। সেই জন্য আল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে তো আমি উট কোরবানি দিয়ে দুম্বা পাঠিয়েছিলাম, আপনার সন্তানের জন্য পাঠাবো না? আপনার সন্তানের জন্য একটা প্রেক্ষাপট তৈরি করব। সেই প্রেক্ষাপট হচ্ছে কি? সেটা হচ্ছে এদের কোরবানি আমি সরাসরি কবুল করব, এদের জায়গায় কোনো কিছু বিনিময় দেব না, এদের রক্তের ফুটার বিনিময় তাদের মুহাব্বতকারী কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দেব। আরো জোরে বলুন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারা সুপারিশ করতে পারবেন না, সুপারিশ করবেন না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার এক এক ফোঁটা রক্তের বিনিময় আমরা কোটি কোটি গুনাহগার সুপারিশ প্রাপ্ত হব এবং জান্নাতে যাব, ওনাদের হাত থেকে নূরানি হাউজে কাউসার পান করব। আর হুজুর বলুন সুবহানাল্লাহ। না হয় ইসমাইল জবিহুল্লাহর জন্য জান্নাত থেকে যদি দুম্বা পাঠাইতে পারে, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য কি আল্লাহ দুম্বা পাঠাইতে পারে না? জোরে বলেন না। তো কেন পাঠাই নাই? ওই যে একটা প্রেক্ষাপট আছে, প্রায় ১৫০০ বছর পরে এসে অথবা ১১৪০০ বছর পরে এসে হামিদচরের মতো জায়গায় বসে আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল হবে, আওলাদ রসুলের স্মরণে চোখের পানি ঝরবে, আওলাদ রসুলের মোহাব্বতে টাকা পয়সা খরচ করবে, তাদেরকে কি আর দুম্বা দিয়ে হয়ে যাবে? জোরে বলেন না হবে? তাই তাদের সরাসরি রক্ত লাগবে, কারণ যেখানে রক্ত আছে সেইখানে স্বাধীনতা আছে, যেইখানে রক্ত আছে সেইখানে মুক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও এই কারবালা যে হবে এটা আমার নবী আগের থেকে জানতেন, ঠিক কিনা বলেন না? নবীজি আগের থেকে কারবালা সংগঠিত হওয়ার বহু আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা
আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর সামনে বসছেন। কোন একটা বৈঠকে নবীজির সামনে বসছেন। এটা আমাদের উস্তাজুল উলামা আল্লামা মাহমুদুর রহমান জালালি রহমতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াতের তাফসীর পড়ানোর সময় তিনি আমাদেরকে একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। ওই ওয়াকিয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈঠকে বসছেন। সামনে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসছেন। আমার নবী সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে নবীজির চেহারা মোবারক মলিন করে ফেললেন। সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। হুজুর, আপনি এতক্ষণ পর্যন্ত মুস্কি হাসলেন, আপনার নূরানি চেহারা মুবারক থেকে মণিমুক্তার মতো নূর ঝরতেছিল। হঠাৎ করে আপনি আমার দিকে তাকিয়ে কেন চেহারা মুবারক মলিন করলেন? হুজুর, আমার কষ্ট হচ্ছে, একটু বলুন। এবার আমার নবী বললেন, এ আমির মুয়াবিয়া, আমি দেখতেছি তোমার বংশ থেকে কিছু নামদারি উম্মত বের হবে, এমন কিছু সন্তান বের হবে যারা আমি নবীর নূরানি আওলাদের রক্ত মোবারকের মধ্যে হাত দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা অনেক আগের ঘটনা। সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব না। সেই সময় তিনি বিবাহ করেন না। উনি বলতেছেন, হুজুর, আমি শাদী করব না, কারণ আমি যেই নবীর কলমা পড়েছি, যেই নবী আমার জন্য জান্নাতের জিম্মাদার, যে নবী আমার জান, যে নবী আমার প্রাণ, ওই নবীর আহলে বাইত ওনাদেরকে যদি আমার বংশের মানুষ হত্যা করে শহীদ করে দেয়, তাইলে এমন কলঙ্কময় জীবন আমার দরকার নাই, আমার বিবাহ শাদীর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন না। এটা তো নবীর প্রতি মহাব্বত, এটা নবীর প্রতি কি? আমরা তো, উনি তো নবীর প্রতি মহাব্বত দেখিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ দিয়ে যেই সন্তান আসবে তারা যদি আপনি নবীর আওলাদের রক্ত মোবারকের মধ্যে হাত বসায়, তাইলে এইরকম জীবনে বিয়ে না করা ভালো। এটা মহাব্বত না? আমাদের মা বাবা যদি এখন নিষেধ করে, বাবা ওই মানুষগুলো তো ভালো না, তাদের সাথে আমাদের আত্মীয়তাটা না করলে ভালো হবে, এরকম বললে সন্তান কি বলবে? এটা আমার পছন্দ হয়েছে, বিবাহ তোমরা করবা না, বিবাহ আমি করব। তোমাদের কেমনে একটু শোনানো দরকার, শোনাচ্ছি, ঠিক কিনা বলেন না? পরিস্থিতি এরকম হয়ে গেছে যেখানে বাবা মা জানে না সন্তান কয়টা বিবাহ করতেছে। ঝামেলা হলে তারপর বাবা মাকে ডাকে। সেই জায়গায় নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যদি কুলাঙ্গার হয়, আহলে বাইতের পবিত্র রক্ত মোবারকের মধ্যে যদি হাত বোলায়, ওই বিবাহ আমার দরকার নাই, ওই রকম সন্তানও আমার দরকার নাই। দেখেন নবীর প্রতি কি মহাব্বত। আমার নবী বললেন, না, তোমাকে বিবাহ করতেই হবে, তোমাকে বিবাহ করতে হবে। কেন করতে হবে? উনি বলতেছেন, না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করব না। আমার নবী বলতেছেন, না, তোমাকে শাদী করতে হবে। এখন আল্লাহ পাক ওনাকে এমন একটা রোগ দিয়েছেন, যেই রোগের থেকে বাঁচার জন্য ওনাকে বিবাহ অবশ্যই করতে হবে। দেখেন প্রেক্ষাপট কিভাবে হচ্ছে।
আল্লাহ ওনাকে একটা রোগ দিয়েছেন, যে রোগ থেকে বাঁচার জন্য চিকিৎসা হচ্ছে কি বিয়ে করা। কারণ এখানে হিকমত কি, হাকিকত কি? হাকিকত হচ্ছে আমার নবীজির নূরানি জবান মুবারক থেকে যেটা বের হয়ে যায় সেটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উনি বিবাহ করছেন, ঠিক সন্তানও চলে আসছে। সন্তানও আসছে কোনটা? ওই নবীজি যেটার জন্য ভবিষ্যৎবাণী করেছেন সেই ইয়াজিদ চলে আসছে। মুয়াবিয়া সুগর একটা ছিল, উনি অনেক ভালো ছিল। প্যারা হাজিরিন, এইভাবে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রোগ থেকে নাজাত পাওয়ার জন্য শাদী করলেন। সংসার জীবন শুরু হয়ে গেল। সন্তান জীবন শুরু হওয়ার মাধ্যমে সন্তান ইয়াজিদ পৃথিবীতে আসছে। এই কুলাঙ্গারের জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে যখন দুনিয়াদারি চলতেছে ৬০ হিজরি সনে রজব মাস, সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে তার সন্তান আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের জন্য বায়াত নিয়েছেন। মানুষ থেকে বায়াত গ্রহণ করিয়েছেন, বায়াত নিয়ে রেখেছেন। তার মানে ইনি ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদ মসনদের মধ্যে চলে আসবে, রাজা খলিফা হয়ে যাবে। ইনি যখন মারা গেলেন, ইয়াজিদ ক্ষমতার মধ্যে চলে আসছেন। এই খবর কিন্তু মক্কা, মদিনা, ইরাক, ইরান কোথাও প্রচার করা হয় নাই যে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই কথা কোথাও প্রচার করা হয় নাই। কারণ যদি প্রচার করা হয়, রাজ্যের মানুষগুলা এরা সবাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানানোর জন্য সারা রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার লোভ আছে না নাই? বর্তমানেও আছে না নাই? সেই সময় যেমন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, হাফেজ কোরআন, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, এরা যেমন 22,000 সৈন্যবাহিনী সেজে মাত্র 72 বা 82 জন আহলে বাইত রাসূলকে শহীদ করার জন্য কারবালার প্রান্তরে আসছিল। আজকেও সেই রকম সেই ইয়াজিদের প্রোডাকশন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? দাড়িও ঠিক আছে না নাই? টুপিও আছে না নাই? মিসওয়াক আছে না নাই? জুব্বা আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? তাসবিহ আছে না নাই? আবার জানাও আছে না নাই? বলৎকারও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন দর্শনের মধ্যে আছে না নাই? সিগারেটের দাম কমাইয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, মদের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে আন্দোলনেও আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে সিগারেটের দাম বাড়ানো হয়েছে কেন? মদের দাম বাড়ানো হয়েছে কেন? আমরা খাইতে পারি না, কমাই দেন, এরকম বলে কেউ আন্দোলন করতে দেখছেন? দেখছেন আপনারা? কিন্তু যারা হুসেন প্রেমিক তাদেরকে তারা গাজাটি ডাকে, অথচ গাজার দাম বাড়ানোর কারণে আন্দোলন করতেছে তারা। ঠিক কিনা বলেন না? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাই জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা। যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, এরা তিনজন। কয় হযরতে হুসাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, কয় এরা বয়স্ক, ইয়েজিদের চাইতে এরা বয়স্ক এবং যোগ্য। তাই খবর পাঠানো হয়েছে এদের কাছ থেকে ইয়েজিদের নামে ইয়েজিদের বায়াত নিয়ে নেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগের থেকে ইয়াজিদের বদমাইশি সম্পর্কে জানতেন, ইয়াজিদের বাটফারি সম্পর্কে জানতেন, ইয়াজিদের মুনাফিকি সম্পর্কে জানতেন। সেই কারণে তিনি বায়াত গ্রহণ করেন নাই। এখন আপনাদেরকেও একটা জিনিস খেয়াল রাখতে হবে, দরবার বললে পাগল হয়ে যাওয়ার কোনো সুযোগ, যার তার কাছে বায়াত গ্রহণ করার সুযোগও নাই। সাবধান, সতর্ক। ইয়াজিদ হুকুম করেছেন হযরত হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, এরা তিনজনকে বাধ্য করতে হবে যেন ইয়াজিদের হাতে বায়াত হয়। যদি বায়াত গ্রহণ না করে তারা তিনজনের গর্দান ফেলে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, ফিরগিরির মধ্যেও সন্ত্রাসগিরি আছে না নাই? জোরে বলেন না। ফিরগিরির মধ্যেও কি আছে? সন্ত্রাসগিরি আছে। এই জন্য সন্ত্রাস কখনো ফির হতে পারে? জোরে বলেন না। গুন্ডা কখনো পীর হতে পারে? সন্ত্রাস জালেম কখনো পীর হতে পারে? সেজন্য বর্তমান অনেক পীর আছে, এদেরকে পীর বললে প্রকৃত পীরের মানহানি হয়। দেখেন, ইয়াজিদ বলতেছে যদি আমার বায়াত গ্রহণ না করে সে আওলাদ রসুল হুসাইন, আগে তার গর্দানা ফেলে দাও। তারপরে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উনার গর্দান ফেলে দাও। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, উনার গর্দানও ফেলে দাও। বায়াত নেওয়ার জন্য শুধু দেখেন, এমন সময় সাইয়েদনা ইমাম হুসাইন এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরা দুইজন মদিনা মসজিদ নববী আমার নবীর রওজার কাছে বসা ছিলেন। যখন ওয়ালিদ ওনাদেরকে ডাকা পাঠালেন, তখন ইনারা দুইজন বললেন আপনি চলে যান, যার মাধ্যমে তাদেরকে আহ্বান করেছেন। কয় আপনি চলে যান, আমরা দুইজন আসব। উনি চলে আসছেন। এবার দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি ইমাম হুসাইনকে জিজ্ঞেস করতেছেন, হুসাইন আসলে কি আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন? এমন টাইমে আমাদেরকে ডাকা হয়েছে, যেই সময় ওই যে আমির, উনি তো কারো সঙ্গে কথা বলে না, কারো সঙ্গে দেখা করে না, এটা ওনার পার্সোনাল একটা সময়। আমাদের কেন ডেকেছেন? কি মনে হয় সাইয়েদনা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন সরাসরি উত্তর দিয়ে দিলেন, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার মনে হয় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন এবং ইয়াজিদ আমাদের থেকে বায়াত নেওয়ার জন্য কৌশল করতেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, নিশ্চয় আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছেন এবং ইয়াজিদ কৌশল করতেছে আমাদের থেকে যেন বায়াত গ্রহণ
করতে হয়, বাধ্য হই আমরা। এখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তো সন্তানের জন্য বায়াত নিয়ে রাখছেন, এইদিকে এসে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দূরে চলে গেলেন, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি ইমাম আলী মাকামকে বলতেছেন, হুজুর ওরা অনেক বড় সন্ত্রাস, অনেক বড় গুন্ডা, ওদের কাছে আপনি এত সহজে যাবেন না। আমি যাব না, কিন্তু আপনি তো যাবেন, তো আপনি যখন যাবেন আপনাকে একটা সতর্ক করতেছি, আপনি সহজ সরলভাবে যাবেন না, আপনি আপনার আত্মরক্ষার জন্য সরঞ্জাম নিয়ে যাবেন, কিছু মানুষ নিয়ে যাবেন, কারণ এরা আপনার উপর হামলা করবে, এরা আপনার উপর কি করবে? হামলা করবে। ওইদিকে আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কোলে নিয়ে চুমু খাচ্ছেন, ওনাকে মোহাব্বত করে আদর করতেছেন, কণ্ঠনালীর মধ্যে চুমা খাচ্ছেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এতক্ষণ ইমাম হুসাইনকে আদর করতেছেন, হাসি খুশি ছিলেন, হঠাৎ আপনার চোখে পানি আসছে কেন? আপনার নূরানি চোখ বেয়ে কেন পানি আসছে? তখন হযরতে সাইয়েদনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উম্মে সালমা তুমি শুনো, আমি যখন হুসাইনকে মোহাব্বত করছি এমন সময় জিবরাইল আসছে, মিকাইল আসছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি হুসাইনকে মোহাব্বত করেন? আমি বললাম হ্যাঁ। ফেরেশতারা বললেন আমরাও ভালোবাসি, আল্লাহও ভালোবাসেন, কিন্তু আপনার এক শ্রেণীর নামদারি উম্মত আপনার এই কলিজার টুকরা সন্তানকে ময়দানে কারবালায় কোরবানির পশুর চেয়ে বেশি কষ্ট দিয়ে শহীদ করবে, জবে করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এটার প্রমাণ দেখতে চান? আপনি যদি প্রমাণ দেখতে চান আমি আপনাকে প্রমাণ হিসেবে সে কারবালার জমিন থেকে প্রমাণ এনে দিতে পারি। তখন সেখান থেকে যেইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবেন সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসছেন। মাটিগুলো এনে আমার নবীজির হাত মুবারকের মধ্যে দিলেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, বললেন হে উম্মে সালমা এগুলো একটা শিশির মধ্যে সংরক্ষণ করে রাখো, যেই দিন দেখবে এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে গেছে সেদিন বুঝে নিতে পারো আমার হুসাইন আর পৃথিবীর জমিনের মধ্যে নাই, আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার মাশাআল্লাহ আরো জোরে ইমাম হোসেন শহীদ হলো কারবালার, ইমাম হোসেন জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন এ উম্মে সালমা মাটিগুলো সংরক্ষণ করে রাখো, যেদিন দেখা যাবে এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে সেই দিন বুঝবা আমার কলিজার টুকরা হুসাইন পৃথিবীর জমিনে আর নাই, কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, উনি মাটিগুলা রেখে দিয়েছেন। তাইলে দেখেন ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তিনি যে শহীদ হবেন এটা অনেক আগে থেকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা উপলব্ধি করতে পারো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। তাই যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। তাদের কি বলা হয়? আরো জোরে বলুন, কি বলা হয়? এখন বর্তমানে আল্লাহর রাস্তায় জীবন দিতে হয় না, এখন রাজনৈতিক কারণে মারা গেলে সেটাও নাকি শহীদ। নাউজুবিল্লাহ বলেন। রাজনৈতিক কারণে কেউ মারা গেলে কোন শহীদ বলা হবে, কারণ সে রাজনীতি করতেছে আল্লাহর জন্য নয়, সে রাজনীতি করতেছে তার নিজের দামদার জন্য। ঠিক কিনা বলেন না? তার রাজনীতির যেই দল হোক, প্রত্যেকটা দল রাজনীতির পেছনে উদ্দেশ্য কি? মসজিদ নির্মাণ করা নয়, উদ্দেশ্য হচ্ছে তার চেয়ারটা মজবুত করা, ব্যাংক ব্যালেন্স মজবুত করা। ঠিক কিনা বলেন? না হয় এই যে এক কুলাঙ্গার বলছে, এক কুলাঙ্গার বদমাইশ বলছে যে সাহাবীরা প্রেম করত, নবীরাও প্রেম করত, পরে যখন পছন্দ হতো বলতো তোমার বউটা আমাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গার রাজনীতির মুখে আমরা তুতু মারি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত কুলাঙ্গার রাজনীতির বিরুদ্ধে আমরা তুতু মারি। যারা আমাদের নবীর শানের বিরুদ্ধে, সাহাবায়ে কিরামের শানের বিরুদ্ধে, নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাতে চায়, তারা কখনো ইয়াজিদ ছাড়া হুসাইন হতে পারে না। ঠিক কিনা বলেন? এদের উদ্দেশ্য মসনদ দখল করা, রাষ্ট্র দখল করা, ক্ষমতা দখল করা। কিন্তু আমরাও বলি ক্ষমতা ইয়াজিদের ছিল, কিন্তু এখন ইয়াজিদের নাম শুনলে মানুষ লানত দেয়। ঠিক কিনা বলেন? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে 10 দিন ব্যাপী মাহফিল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব, আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করেছে। বর্তমান সময় হাজিরা হজ করতে গেলে তাদের বাড়ির মধ্যে পায়খানা পেশাব করতে হয়। ঠিক কিনা বলেন? আর সৈয়দনা ফারুক আজম, সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীকে ভালোবেসেছেন, আমার নবীকে সালাম দিতে তাদের দুইজনকেও সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে দেখেন নবীর সাথে বেয়াদবি করার কারণে তাদের বাড়িঘর পায়খানা হয়েছে। ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করার কারণে আজকে ইয়াজিদের উপর সারা পৃথিবীর লানত হচ্ছে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর লানত দুনিয়া এবং আখিরাতে, এবং তাদের জন্য
লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তাই ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, বলেন না, ক্ষমতা কারো চিরস্থায়ী। তাই বন্ধুরা আমার, হুসাইনি ইসলাম একমাত্র পিওর ইসলাম, ঠিক কিনা বলেন? আমি আর কথা বলবো না, আমি আর কথা বলবো অনলি ফর শুধু 5 মিনিট। হুসাইনি ইসলাম অরিজিনাল ইসলাম, ঠিক কিনা বলেন? হুসাইনি ইসলাম এটা অরিজিনাল ইসলাম, এটার বাইরে আর কোন ইসলাম গ্রহণযোগ্য হবে? কোন গ্রহণযোগ্য ইসলাম, যেমন আমাদের দেশে একজনের নাম আছে নুরুল ইসলাম। নাম কি? নুরুল ইসলাম, অর্থাৎ ইসলামের নূর, আলোকিত। ইসলামের নূরে যে আলোকিত, অথচ সে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম আছে না নাই? এই নুরুল ইসলামের কোনো কাজ আছে? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ইসলাম ছাড়া বাকি ইসলাম এগুলো এমনি ইসলাম। মনে করেন এটা মিনারেল ওয়াটার, এটা ইসলামী মিনারেল ওয়াটার, বা এটাতে মদ ঢুকাইয়া ইসলামী মদ, এরকম বললে কি হবে? মদ কি কখনো ইসলামী হয়? জোরে বলেন না, কখনো ইসলামী হয়? মদ কখনো ইসলামী হয় না, সুদ কখনো ইসলামী হয় না, জানা কখনো ইসলামী হয় না। আপনারা দেখতেছেন তো ইসলামের নাম ব্যবহার করে কি অবস্থা। মানুষ আজ আলেম ওলামা দেখলে থুতু মারতেছে, থুতু নিক্ষেপ করতেছে। মসজিদের মধ্যে কোনো আলেমকে যদি রাখা হয়, ওই আলেমকে সেইখানে মসজিদের সিঁড়ির নিচে রাখতেছে, সিঁড়িঘরের নিচে রাখতেছে, ভালো একটা রুম দিচ্ছে না, যেন রিমান্ডের আসামি। কেন? ওই আলেমরা সরলতার সুযোগ নিয়ে, সরল মুসলমানের সুযোগ নিয়ে তাদের বাড়িতে খাবার দাবার খেয়ে দেখা যাচ্ছে তাদের মেয়ে বা তাদের বউ নিয়ে পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? তাই আস্থা হারিয়ে যাচ্ছে মানুষের, আলেম থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। এগুলো কোন আলেম? দেখা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হুসাইনের, হুজুর গৌস পাকের, খাজা গরিব নওয়াজের, গৌসুল আজম মাইজ ভান্ডারীর, শাইখ শ্রীকুটের, ইমাম শের বাংলার আদর্শের কোন আলেম নয়, ঠিক কিনা বলেন? যদিও দুই একজন পাওয়া যায়, এদের গোড়া দেখবেন এরা পড়া একবার সহি করার জন্য, শুদ্ধ করার জন্য ছোট্টবেলায় ওই মাদ্রাসায় পড়েছে, ছোট্টবেলায় প্রশিক্ষণ নিয়ে আবার সুন্নি মাদ্রাসায় ভর্তি হয়ে কি করতেছে, ওই যে সার্টিফিকেটগুলো মজবুত করার জন্য। সার্টিফিকেট মজবুত হইলেও চরিত্র তো আগেরটা আছে, ঠিক কিনা বলেন না? জামিয়া আহমদিয়ার থেকে, সুবহানিয়ার থেকে, শিকলবাহার থেকে, অন্যান্য মাদ্রাসার থেকে আপনি পড়ালেখার সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু চরিত্রের সার্টিফিকেট তো আগের থেকে দাগ লাগানো আছে, ঠিক কিনা বলেন না? সুতরাং মানুষ জানে হুসাইনি মুসলমান কখনো বলাৎকার করতে পারে? জোরে বলেন, বলাৎকার করতে পারে? হুসাইনি মুসলমান কখনো, হুসাইনিরা কখনো ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে হত্যা করতে পারে না। হুসাইনি মুসলমান কখনো জানার সাথে যুক্ত থাকতে পারে না। হুসাইনি মুসলমান কখনো সন্ত্রাসবাদ করতে পারে না। হুসাইনি মুসলমান কখনো ইয়াজিদের চরিত্র ধারণ করতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুন। যারা আর্থিক, শারীরিক, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করুন, প্রত্যেকের কষ্ট মেহনতকে কবুল করুন। এই মাহফিল যতদিন থাকবে, এই মাহফিল থেকে এক একদিন আমাদের এক একটা বিষয়, এক একদিন এক একটা চরিত্র, এক একদিন এক একটা নবীর সুন্নত আমরা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। কেন ভাইরা আমার, ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তিনি আর বায়াত গ্রহণ করেন নাই। তখন বায়াত যখন গ্রহণ করেন নাই, ওই যে মারওয়ান বিন হাকিম,
এ জালেম বলছিল ওয়ালিদকে, আমি আপনাকে বলছি হুসাইন যদি এখান থেকে কোনো রকম বের হয়ে যেতে পারে, আপনি হুসাইনকে আর আয়াতের মধ্যে আনতে পারবেন না। তখন দেখা যাবে ইয়াজিদ পরাস্ত হবে, বিভিন্ন জায়গা থেকে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য বিদ্রোহ শুরু হয়ে যাবে। এইভাবে বললেন। কিন্তু ওয়ালিদ বললেন, এ মারওয়ান, আমি যেই নবীর কলমা পড়েছি, যেই নবী আমাকে আহলে বাইত সম্পর্কে নূহ আলাইহিস সালামের কিস্তি বলেছেন, যেই নবীর কলমা পড়েছি, যেই নবীর দেওয়া জান্নাতে যাব, যেই নবীর সুপারিশ আমি হাসরের ময়দানে কামনা করি, যেই নবী যেই হুসাইনের গর্দানে, যেই হুসাইনের কণ্ঠনালীতে, যেই হুসাইনের গর্দানে, যেই হুসাইনের শরীর মুবারকে দয়াল নবী চুমুকেছেন, সেই শরীরের মধ্যে কি আমি তরবারি বসাবো? না না, 1000 কোটি টাকা দিলেও আমি আওলাদ রাসূলকে হত্যা করতে পারবো না, শহীদ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এই কথা বললেন। এবার শুরু হয়ে গেল ষড়যন্ত্র। উনি এখান থেকে মদিনা থেকে দয়াল নবীর রওজা মোবারকে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে দয়াল নবীজির জিয়ারত করলেন, নবীজিকে সালাম কালাম করলেন। এবার তিনি হিজরত করবেন মক্কায়ে মুআজ্জামার মধ্যে। ওইদিকে হযরতে হানাফিয়া, উনি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন আরেক ঘরের। উনি বললেন, প্রিয় ভাইজান, আপনার চাইতে আস্থাভাজন আর কেউ নাই, আপনার চেয়ে উত্তম কেউ নাই, তবে এই জালেমরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমার মনে হচ্ছে আপনি এখান থেকে হিজরত করে আপনি মক্কায়ে মুআজ্জামার মধ্যে চলে যাবেন, সেখানে আপনি থাকবেন, বসবাস করবেন। যদি সেখান থেকে আপনার উপর কোনো জুলুম হয়, তখন আপনি অন্য জায়গায় একটা একেবারে পাহাড়ি অঞ্চলে চলে যাবেন, যেখানে আপনি বসবাস করবেন, আর ইয়াজিদের হাতে আপনি বায়াত গ্রহণ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্যারা হাজরিন, যেটা বলতে চেয়েছিলাম, এই কারবালা হওয়ার কারণটা কি? প্রেক্ষাপট হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল লাহিয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তা তোমরা উপলব্ধি করতে পারো না। এইবার নবীজির সেই কোরআন, আল্লাহর সেই কোরআন, নবীজির জবান যখন মানুষ শুনে, মানুষ পাগল পারা হয়ে যায়। আল্লাহর জন্য, নামাজের জন্য জিহাদ করতে, নবীর শান মানের জন্য জিহাদ করতে করতে অনেক সাহাবী নিজের স্ত্রীকে বিধবা করেছেন, নিজের মা বাবাকে সন্তানহীনা করেছেন, নিজের সন্তানদেরকে ইয়তীম করেছেন। তখন বিধর্মীরা বলতেছে, যেই নবী, যার উপর যে কোরআন নাজিল হয়েছে, তিনার এই কোরআন শুনে অনেক নতুন মুসলমান এরা তো জান দিয়ে দিচ্ছে, কই নবীর পরিবারের কেউ তো শহীদ হয় নাই, নবীর পরিবারের তো কোনো কেউ শহীদ হয় নাই, আওলাদ রাসূল তো কেউ শহীদ হয় নাই, আহলে বাইত রাসূলের কেউ তো শহীদ হয় নাই। সব শহীদ হচ্ছে কারা? যারা অন্যান্য মানুষ ঈমান এনেছেন তারা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নজির স্থাপন করিয়েছেন যে অন্যান্যরা নবীর জন্য, আল্লাহর জন্য দিওয়ানা, তারা এই কোরআন পড়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হচ্ছে। আর আমার নবীর আহলে বাইত এরা একজন নয়, দুইজন নয়, 72 জন, মতান্তরে 82 জন। এরা সবাই এমন ভাবে কারবালার জমিনে শাহাদাত বরণ করবে কিয়ামত পর্যন্ত।
আর কোনো এই রকম উদাহরণ থাকবে না। যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য পাহাড় সৃষ্টি, যেই নবীর জন্য পানি সৃষ্টি, যেই নবীর জন্য সাগর মহাসাগর সৃষ্টি, যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর আওলাদকে পানি বন্ধ করে দিয়ে 6 মাসের শিশুপুত্র ইমাম আলী আসগর, যেই কিনা জীবনে একবার আব্বাও বলল না, একবার আম্মাও ডাকলো না, সেই পর্যন্ত শাহাদাত বরণ করেছে। এর চাইতে করুণ আর কি হতে পারে? ঠিক কিনা বলেন ভাইরা? এটার চাইতে করুণ আর কিছু হতে পারে? তাই কারবালার জমিনে এমন একটা প্রেক্ষাপট আল্লাহ করিয়েছেন আওলাদ রসুলদের মাধ্যমে, যাদের এক এক ফোঁটা রক্তের বিনিময় কোটি 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 গুনাহগার উম্মত আজকে যারা বসে আছেন, 10 দিন পর্যন্ত যারা বসে থাকবেন, যেই কোনো সময় আওলাদ রসুল আহলে বাইত রসুলকে মোহাব্বত করবেন, তাদের সবার জন্য ওই এক এক ফোঁটা রক্ত নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমাদের সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক হিসেবে কবুল করুন, হুসাইনের প্রেমিক হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম Salam
आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बद में तो पहला तो नबी शहादत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बद में खुदा की कबूल फरमा सलामी आज हो कबूल मदीने की साथ हजारों सलाम मदीने की साथ लाखों सलाम मदीने की साथ करोड़ों सलाम मदीने की साथ बेहुद सलाम बलवल्ला बिकमालिही बिजमालिही हसरत जमीअ अफ़आलिही ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الدجال وقنا عذاب الفلسرات وقنا عذاب السوال منكر ونكير اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعلما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وتوبة قبل الموت وراحة عند الموت والمغفرة بعد الموت إنك على كل شيء قدير اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ঐতিহ্যবাহী হামিদচর হিলফুল ফুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক ব্যবস্থাপনায় আহলে বাইত রাসূল আওলাদ রাসূল হাসনাইনি কারীমাইন শুহাদায়ে কারবালার স্মরণে আজিমুস শান 10 দিন ব্যাপী আল্লাহ 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক শুহাদায়ে কারবালা মাহফিল রব্বুল আলামিন প্রথম দিন আরম্ভ হলো। আল্লাহ এই মাহফিলের জন্য যারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম দিয়েছেন, আল্লাহ বসে বসে খেদমত করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে দুরূদ সালাম পেশ করেছেন, আল্লাহ আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের মুহাব্বত দেখিয়েছেন। আল্লাহ যা কিছু আদায় হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন এগুলির সওয়াব আকাইনাম তাজদার হেরাম
সাইয়ারে আফলাক নূরে মুজাসসাম কামলি ওয়ালা নবীর নূরানি দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের নূরানি দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার নবীর আল্লাহ মাহবুব নবীর কলিজার টুকরা সাহাবায়ে কিরাম খুলাফায়ে রাশিদিন সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান যুন্নুরান শের খুদা আলী হাসনাইন করিমাইন উম্মাতুল মুমিনিন আশিক রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল গোলামে রাসূল আল্লাহ সর্বোপরি দয়াল নবীর নূরানি আল্লাহ সাহাবায়ে কিরামদের নূরানি দরবারে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ সমস্ত তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন আইম্মায়ে তরিকত আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে হাকিকত আইম্মায়ে মারিফত আইম্মায়ে তাফাসির আইম্মায়ে ফিকহ আইম্মায়ে মাযাহিব আল্লাহ সমস্ত আইম্মায়ে কিরামের নূরানি দরবারে সওয়াব পৌঁছে দাও। মাবুদ আল্লাহ পৃথিবীর নাচে কানাচে যে সমস্ত গৌস কুতুব পীর মীর হাজি গাজীগণ শুহাদা ইকরামগণ আপন আপন রওজার মধ্যে আরাম ফরমাচ্ছেন রে মাওলা, তাদের প্রত্যেকের নূরানি দরবারে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন হুজুর গৌস পাক খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাঝভান্ডারী শাহী শ্রীকোট সৈয়দি আলা হযরত ইমাম শের বাংলাল কাদরি হাজত রফা মুশকিল কুশা আনারুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাদের প্রত্যেকের নূরানি দরবারে সওয়াব পৌঁছে দাও। বাবা শাহজালাল ইয়ামানি শাহ ফরান ইয়ামানি নাসিরউদ্দিন সিপাহসালা 360 আউলিয়া আল্লাহ চট্টগ্রামের বারোলিয়া শরীফের নূরানি দরবারে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এলাকার মধ্যে যত কবরস্থান রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম ও মাওলা আমাদের মেহেরবান মা বাবার দিক দিয়ে শ্বশুর শাশুড়ির দিক দিয়ে যত আত্মীয় স্বজন কবরস্থ হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তিনখানা সাদা কাপড়ের কাপড় পরিবর্তন করাইয়া আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। মাওলা মাটির কবর পরিবর্তন করাইয়া জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার নবীকে দুনিয়াতে না দেখার পরেও ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছিল। মাওলা মুনিব দয়াল নবী প্রত্যেকের কবরের মধ্যে তশরিফ আনবেন। আল্লাহ মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বলে যখন প্রশ্ন করা হবে আল্লাহ দয়াল নবীকে ইঙ্গিত করে যখন দেখিয়ে দেওয়া হবে আল্লাহ দুনিয়াতে না দেখে যদি নবীর মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলেছি আল্লাহ সেদিন নবীকে চিনার তৌফিক দান করো। আল্লাহ সেই দিন নবীকে চিনার তৌফিক দান করো। আল্লাহ দয়াল নবী যেন আমাদেরকে কোলের মধ্যে টেনে নে রব্বুল আলামিন শাফাআতে মুস্তাফা নসিব করে দাও। আল্লাহ যাদের জন্য দোয়া চেয়েছেন তাদের হকের ওপর দোয়া ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ যে মাহফিলের জন্য যারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন ইমাম আলী মকাম হাসনাইনে করিমাইনের মহাব্বতে মাহফিল সাজিয়েছেন আল্লাহ মেহেরবানি করে ইমাম হুসাইনের প্রেমিক হিসেবে আমাদের প্রত্যেক কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা নসিব করো না ছুটে হাত সে দামন तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह जगते যেদিকে তাকাই দুরুদি আর তো কেহ নাই তুমি যে হও গুনাহগারের মা
मददगार या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन बिहक़्क़ि कलमति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। Oy gole lebo, ibetun di bego. Oy al. Ibetun di bego.